নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দই বড়া করে দেখাবো। তার জন্য আমি প্রথমে দই নিয়েছি, 200 দই আছে, টক দই। এই দইটা আমি প্রথমে ফেটিয়ে নেব। তাতে আমি দিয়ে দিলাম একটু বিট নুন আর একটু ভাজা মশলা। এটা ধনে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা, এটাকে ভেজে গুঁড়ো করা, আগেও আমি বলেছি। আর একটু চিনি দিয়ে আমি এই দিয়ে এবার দইটা ফেটাবো। ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, ওই বড়াগুলো ভাজার পরে আমি এই গরম জলটা ইউজ করব। গরম জলটা বাটিতে নিলাম, এতে আমি চিনি, অল্প একটু চিনি আর একটু নুন দিয়ে এটা ঘেটে নেব। বড়াগুলো যখন এতে দেব তখন জলটা ভেতরে ঢুকবে, শুধু জলটা ভালো লাগবে না। এবার এখানে আমি কড়াইয়ের ডাল নিয়েছি বা বিউলির ডাল, সারা রাতি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 4-5 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন, দিয়ে মিক্সিতে পেস্ট করবেন। এবার আমি এই ডালটাতে নুন দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, আদা বাটা দিলাম, আর একটু মৌরি গুঁড়ো করে দিলাম। মৌরিটা, কাঁচা মৌরি একটু হালকা করে ভেঙে দিয়ে দেবেন, গুঁড়িয়ে নেবেন যেন একটু দানা থাকে। এটা ভালো করে ফেটাতে হবে। আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি ওতে একটু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা শেষে দেবেন, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবেন। হয়ে গেল আমার ডালটা একটু ফেটানো। এবার আমি কড়াতে তেল দিচ্ছি, তেলটা গরম হলে আমি বড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে এসছে, বড়াগুলো আমি বড়াটা দিচ্ছি। এবার দেখুন আমি এরকম সাইজ করে দিচ্ছি, আপনারা একটু বড় করতে পারেন, কিন্তু এর থেকে ছোট করবেন না, ভালো লাগবে না। এই লকডাউনে বিকেলবেলা এটা করে খেতে সত্যি ভালো লাগবে। বড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। হালকা হালকা ভাজা হয়েছে। এক পিঠ একটু হলে তারপরেই উল্টাবেন। একটু সোনালি রং ধরেছে বড়াগুলো, বেশি পুড়িয়ে ফেলবেন না, হালকা লালচে হলে তুলে দেখুন। তখন এরকম কালারটা আসবে তখন তুলে নেবেন। আমি আরো কয়েকটা ছাড়ছি। এগুলো আমার হয়ে গেছে। আগের যে বড়াগুলো ভাজা ছিল এগুলো আমি গরম জলটাতে, খুব বেশি গরম জলে, হালকা ঠান্ডা মানে হয়ে যাবে। এবার আমি এটাকে একটু 2-3 মিনিট রাখবো ওটায়। ওগুলো ভাজতে ভাজতে এটা আমি ততক্ষণে এটা তুলে নেব। এই বড়াগুলোর এক পিঠ হয়ে এসছে, উল্টে দেব। কি সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো। আগের বড়াগুলো আমি তুলে নিচ্ছি। একটু রংটা সাদাটে হয়ে গেছে, জলে ছিল তো। ভেতরে কিন্তু অনেকটা জল ঢুকে গিয়ে নরম হয়ে থাকবে। সবগুলো আমার এরকম করে আমি করে নিয়েছি। আর যে বাকি জলটা রয়েছে ওটা আমি দইয়েতে খানিকটা জল মিশিয়ে দেব। দইয়ের কন্টেনারটাতেই একটু ধুয়ে আমি ওই জলটা দিয়ে দেব দইয়েতে।
দইটা মোটা একটু পাতলা না হলে তো হবে না, মোটা থাকলে ওগুলো ভেতর ঢুকবে না। এবার বড়াগুলো ভিজিয়ে দেব। যদি সবগুলো হয় সবগুলোই দিয়ে দেবো, না হলে দেব না। আপনারা এই ভাজা বড়া করে নিয়ে কৌটোতে করে ফ্রিজে রেখে দেবেন, আবার যদি কোনোদিন ইচ্ছে হয় কিছুদিন পর আবার খাবেন, কোনো অসুবিধে নেই, ভালোই থাকবে একসঙ্গে যদি সব না খেতে চান। এবারে এটা ভিজিয়ে দিলাম, এটা আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে আমি এবার সার্ভ করছি। ঠান্ডা ঠান্ডা লাগলে খেতে ভালো লাগে দই বড়া। দেখুন কি সুন্দর দই টই মাখিয়ে একদম সুন্দর লাগছে দেখতে। দইয়ের যে নুন মিষ্টি ওগুলো দিয়েছি, একটু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। আর এটা আমি সবুজ চাটনি একটু ওপর থেকে দিয়ে দিলাম। এই সবুজ চাটনিটা আমি পাপড়ি চাটনিতে বলেছিলাম শুধু ধনেপাতা দিয়ে করেছি, এতে আমি কিন্তু একটু পুদিনা পাতা দিয়েছি। আর একভাবেই করা হয়েছে যেভাবে করেছিলাম। তেঁতুলের চাটনিটাও আমি ওখানে বলে দিয়েছি কিভাবে করা। এবার আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু ঝুরি ভাজাও সাজিয়ে দিলাম। দারুণ লাগছে দেখতে, আর খেতে তো অপূর্বই লাগবে। আমি এবার একটু কেটে দেখাবো। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ভীষণ সফট হয়েছে, আর খুব নরম হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, তাহলে নিত্য নতুন রেসিপি পাবেন আপনারা তাড়াতাড়ি। আর বেল আইকনটা প্রেস করবেন। নমস্কার।